হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছে আজকে এই ব্লগে তোমরা দেখবা। হাজব্যান্ডের কাছে সারপ্রাইজ পেতে কার না ভালো লাগে, সবারই খুব পছন্দ, খুব ভালো লাগে। যাই হোক, অনেক দিন আগে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা গ্রিন কালার প্যালেটের একটা ঘড়ি আমাকে কিনে দিও। তো আসলে আমি ভুলে গেছি, বাট মানুষটা ভুলে নাই। সে আমাকে অনেক লাভ করে, হয়তো বা এক্সপ্রেস করতে পারে না। যাই হোক, সেই ঘড়িটা আজকে আমার মেয়েকে নিয়ে চলে আসছি ঘড়িটা কাটানোর জন্য, কারণ আমার হাত তো খুব চিকন। যে কোনো ঘড়ি আমি যদি কিনি তো এটা না কাটালে, ঘড়ি না কাটালে পরতে পারি না। তো চলে আসছে আমার মেয়েকে নিয়ে ঘড়ি কাটাতে, ঘড়িটার ব্রেসলাইটটা কাটাতে। তো তোমাদেরকে ওটাই দেখাবো। তো যাই হোক, কে কার হাজব্যান্ডের থেকে কে কে হচ্ছে তোমরা সারপ্রাইজ পাও, কমেন্টস করে জানাবা। আর কেমন ঘড়ি দিয়েছে সেটাও দেখাবো। আমি যাচ্ছি 1 নম্বরে, মিরপুর 1-এ আমার বাসা। সো আমি হচ্ছে মিরপুর 1 নম্বর থেকে অলওয়েজ ঘড়ি টড়ি সব কিছুই কাটাই, টুকিটাকি যা জিনিস কেনা লাগে করা লাগে সব ওখান থেকেই করি। তো রাস্তার একটু ভিউ নিয়ে নিচ্ছিলাম যে আমাদের এখানে রোডের পাশেও অনেক কিছু বিক্রি করে, লাইক তোমার হিজাব, টুকিটাকি অর্নামেন্টস, কসমেটিক্স, এগুলো রাস্তার পাশেই বসে। মোটামুটি খারাপ না, ভালোই, কোয়ালিটিও মোটামুটি ভালোই পাওয়া যায়। তো যাই হোক, চলে আসছি যে দোকান থেকে আমি হচ্ছে ঘড়ি কাটাই অলওয়েজ, ওদিকে। তো ফার্স্টে দেখছিলাম আমি, আমার ঘড়ি এত পছন্দ, যে কোনো টাইপের ঘড়ি খুব পছন্দ। আসলে মেয়েদের একটা ড্রেসের সাথে একটা নাইস ঘড়ি আর একটা ব্রেসলাইটি, জুতা, একটা ব্যাগ নাইস, এটাই আসলে খুব আকর্ষিত করে। যাই হোক, যে আঙ্কেলটার কাছে আমি এসেছি ঘড়িটা কাটাতে, সে হচ্ছে আমার ঘড়িটা কাটানোর পরে সে আমার ব্রেসলাইটটাও কেটে দিয়েছে নিজ ইচ্ছায়। এটা হচ্ছে ঘড়ির সাথে ব্রেসলাইটটা। বারবার হচ্ছে চেক করতেছিল আমার হাতের ব্রেসলাইটটা ঠিক আছে নাকি, আর হচ্ছে ঘড়িটা ঠিক আছে নাকি চেক করতেছিল, বিকজ আমার হাত খুব চিকন তো। সো এই জন্য অনেকখানি কাটাতে হয়। আর উনি অনেক খুব সুন্দর করে আমাকে ঘড়িটা কাটিয়ে দিয়েছে। আমি তাকে কোশ্চেন করতেছিলাম, বলতেছিলাম যে আঙ্কেল, আপনি আর কোনো কাজ শিখতে পারেন নাই, এই যে কষ্টের কাজ, এখন বয়স হয়ে গেছে, চোখে কম দেখেন, সো এই যে ঘড়ি কাটতে কষ্ট হয় না? কারণ এই যে কিভাবে কিভাবে করে কিভাবে বের করে, আমার নিজেরই তো মাথা ঘুরায় দেখলে। যখনই যাই তখনই আসলে কোশ্চেন করি, যখন বয়স হয়ে যায় এসব কাজ করতে খুব কষ্ট হয়ে যায়। উনি বলল আমাকে, কারণ চোখে কম দেখে, তখন ছোট ছোট জিনিস এগুলা খুলে দেন হচ্ছে আবার ফিক্স করা, বারবার একটা পেশেন্সেরও ব্যাপার থাকে। ছোট্ট একটা পিচ্ছি হাঁটতে পারে না, ওর সম্ভবত পোলিও রোগ আছে, পাগুলো চিকন হয়ে গেছে। দোকানের ভিতর থেকে আসতেছিল, এত মায়া লাগছে দেখে। আসলে সন্তানের মায়া তারাই বুঝে যারা মা। আমার 3টা বাচ্চা, সো আমি বুঝি যে সুস্থ বাচ্চা থাকা আল্লাহর কত রহমত। বাচ্চাটাকে দেখে আমার এত কষ্ট লাগছে যে ও হচ্ছে কখনো কিছু করে খেতে পারবে না, ওর এইভাবে হচ্ছে ভিক্ষা করেই খেতে হবে, বা টাকা পয়সা মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হবে। সো খুব খারাপ লাগতেছিল। আমি মামার কাছ থেকে, আমার কাছে ভাঙতি ছিল না, 200 টাকার নোট একটা ছিল। তো আমি হচ্ছে জিজ্ঞাসা করতেছিলাম, মামা ওকে ভাঙতি দেন। তো আমি তাকে হচ্ছে পিছিটাকে কিছু টাকা দিলাম। ওই দিন আমার কাছেও টাকা খুব কম ছিল, আমি খুব কম টাকা নিয়ে বেরিয়েছি, দুপুরবেলা হঠাৎ করে বেরিয়েছি। তো তো মামা আমাকে ভাঙতি করে দিল। তারপর হচ্ছে উনি ঘড়িটা আবার ঠিক করাতে শুরু করলো, আর আমার মেয়েকে বললাম দিয়ে দাও। কাউকে কোনো কিছু আসলে হেল্প করলে বা দিলে দেখাতে হয় না, এটাই আমার বাবা আমাদেরকে শিখিয়ে গেছে, যে কিছু দিলে কখনো দেখাতে হয় না। ইন্সপায়ার করো তোমরা মানুষকে, সবসময় বলতো আমার বাবা যে ইন্সপায়ার করবা মানুষকে, মানুষ যেন, তুমি যেমন হেল্প করো মানুষও যেন অন্য মানুষকে হেল্প করে, তাহলে দেশে গরিব থাকবে না। অলওয়েজ এ কথাটা বলতো। তো যাই হোক, সেজন্য আমি ভিডিওতে দেখালাম না বাচ্চাটাকে যে আমার মেয়ে।
টাকাটা দিচ্ছে। এটা আমি আবার পরে দেখলাম ব্রেসলাইটটা ঠিক আছে নাকি। যাই হোক, ব্রেসলাইটটা খুব সুন্দর করে হাতে লাগছে। আমার হাতটা দেখছেন কত চিকন। আর ঘড়িটা হচ্ছে ঘড়িটা একটু লুজ হয়েছে। তো মামারে বলছিলাম, মামা ঘড়িটা আর একটু ছোট করে দেন, আমি ফিটিং ঘড়ি ছাড়া পড়তে পারি না, একেবারেই পড়তে পারি না। কি যে একটা বিদিকেচ্ছা অবস্থা। তো আবার হচ্ছে মামা হচ্ছে কাটতেছে, ছোট করতেছে, ছোট করে আবার লাগাইতেছে। সেটাই বললাম যে এই কাজটা এত ধৈর্যের একটা কাজ, লাইক বারবার মানে দেখা চেক করে হচ্ছে আবার খুলে করা, সো খুব কষ্টের। আসলেই একটা কথা কি, অন্য জনের পকেটের টাকা নিজের পকেটে আনতে অনেক কষ্ট, অনেক হার্ডলি কাজ করতে হয়, মনোযোগ দিয়ে করতে হয়। ইভেন যে কোনো কাজই এমনভাবে করতে হয়, এমনভাবে করতে হয় যেন নেক্সট টাইম ওই ক্লায়েন্টটা আমার কাছে আসে। যাই হোক, ঘড়িটা খুব সুন্দর করে উনি করে দিয়েছে, আবার ফিক্সড করে পরায় দেখাচ্ছে নিজেই। যাক, এখন একদম পারফেক্ট হয়েছে।